এই ভিডিওর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টাটা এআইজির একটি পপুলার হেলথ ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে। যদি আপনারা টাটার মেডিকেয়ার পলিসিটি পারচেজ করতে চান তাহলে সবার আগে আপনাকে জানতে হবে এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, মানে আপনি নিতে পারবেন কি নিতে পারবেন না। তারপর আপনাকে দেখতে হবে এই পলিসির মধ্যে থাকা বেনিফিট, মানে রুম রেন্ট হিসাবে কী পাবেন, ইনপেশেন্ট হাসপাতালের জন্য কী রয়েছে, প্রি অ্যান্ড পোস্ট কী রয়েছে, রাইট, আইসিইউ চার্জ কী রয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতেই হবে এই পলিসিটি করার আগে। এর সাথে সাথে আপনাকে দেখতে হবে যে কোন ডিজিজ কতদিন পর আপনাকে কভার করবে। এমনটা না যে আপনি আজকে পলিসি করলেন কালকে আপনার এই ডিজিজটি হলো, আপনি ক্লেম করলেন কোম্পানি আপনাকে পেমেন্ট করলো, এমনটা হয় না ফ্রেন্ডস। এর মধ্যে একটি ওয়েটিং পিরিয়ড রয়েছে, ওয়েটিং পিরিয়ড সময় আপনি জানতে হবে। এর সাথে সাথে আমরা দেখব প্রিমিয়াম ক্যালকুলেশন, যদি আপনি এই পলিসিটি পারচেস করতে চান কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, রাইট। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই টাটার মেডিকেয়ার পলিসিটি কী, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, বেনিফিট আপনারা কী পাবেন, ওয়েটিং পিরিয়ড কী রয়েছে এবং প্রিমিয়াম ক্যালকুলেশন কী রয়েছে এই পলিসির মধ্যে। যদি আপনারা দেখেন টাটা এআইজির মধ্যে বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি, তাহলে আপনাদেরকে এই দুটো পলিসির মধ্যে থেকে একটি পলিসি অতি অবশ্যই নিতে হবে। একটি হলো টাটা এআইজির মেডিকেয়ার পলিসি এবং আরেকটি হলো টাটা এআইজির মেডিকেয়ার প্রিমিয়ার পলিসি। এবং এই দুটো পলিসি করার পর আপনারা চাইলে একটি টপ আপ প্ল্যানও নিতে পারেন, যে টপ আপ প্ল্যানের নাম হলো মেডিকেয়ার প্লাস। তো আমরা এখন এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র এই টাটা এআইজির মেডিকেয়ার পলিসিটি যদি আপনি করেন তাহলে এর বেনিফিট কী রয়েছে। আসুন সবার আগে আমরা জেনে নেব এই মেডিকেয়ার পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। দেখুন, মিনিমাম এজ অফ এন্ট্রি, যদি আপনার কোনো শিশু থাকে যার বয়স 91 ডেজ কমপ্লিট, তাহলে সেই শিশুকে আপনার পলিসিতে অ্যাড করাতে পারবেন। এবং ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 65 ইয়ার্স, যদি আপনার বয়স 18 থেকে 65 ইয়ার্স পর্যন্ত হয় অ্যাডাল্টের ক্ষেত্রে, তাহলে আপনারা ইজিলি এই পলিসিটি নিতে পারবেন। সাম অ্যান্ড শর্ট, মানে কত টাকা আপনারা এই পলিসিতে কভার নিতে পারবেন। দেখুন, এখানে মিনিমাম কভার নিতে পারবেন 3 লাখ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম 20 লাখ টাকা কভার আপনারা নিতে পারবেন এই পলিসির মধ্যে। এবং এই 3 লাখ থেকে 20 লাখের মধ্যে রয়েছে 4 লাখ টাকা নিতে পারেন, 5 লাখ টাকা নিতে পারেন, 7.5 লাখ, 10 লাখ, 15 লাখ। এটি হলো সাম অ্যান্ড শর্ট আপনার পলিসির কভার। টাইপ অফ পলিসি, এই পলিসিটি আপনি চাইলে নিজের নামে করতে পারেন অথবা ফ্যামিলি ফ্লোটার নিয়েও করতে পারবেন। আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা এবং আপনার চিলড্রেনকেও নিয়েও এই পলিসিতে করতে পারবেন অ্যাজ এ ফ্যামিলি ফ্লোটার হিসাবে। ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার একই পলিসির মধ্যে 7 জনকে কভার করতে পারবেন। এবং এই ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারের মধ্যে কে কে রয়েছে দেখুন, আপনি নিজেই করতে পারেন শুধুমাত্র আপনার নিজের নামে। এর সাথে সাথে আপনার স্পাউস থাকবে, আপ টু 3 ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকবে এবং আপ টু 2 প্যারেন্টস এবং প্যারেন্টস ল আপনার এই পলিসিতে কভার থাকতে পারবে। মানে এক কথায় বলতে গেলে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারের সাইজ রয়েছে এই পলিসির মধ্যে আপনি নিয়ে 7 জন। এবং মেডিকেল টেস্টের কথা যদি বলি, প্রি পলিসি চেক আপ, তো দেখুন আপ টু 45 এজ পর্যন্ত আপনার কোনো রকমভাবে মেডিকেল বা প্রি পলিসি চেক আপ দরকার নেই। এবং আপনার বয়স যদি 46 অথবা তার বেশি হয় তাহলে এই টেলি মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট দ্বারা আপনার মেডিকেল টেস্ট হয়ে যাবে। পলিসি টার্মের কথা যদি বলি, তাহলে এই পলিসিটি কত বছরের জন্য নিতে পারবেন। আপনি চাইলে 1 বছরের একবারে নিতে পারেন, 2 বছরের জন্য একবার নিতে পারেন, ইভেন 3 বছরের প্রিমিয়ামের টাকা একবারে জমা দিয়েও এই পলিসিটি পারচেস করে নিতে পারেন। তো এটি হলো এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন। দেখুন, আমি আপনাকে আবার রিপিট করে দিচ্ছি। মিনিমাম এজ অফ এন্ট্রি রয়েছে চিলড্রেনের ক্ষেত্রে 91 ডেজ, ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 65 ইয়ার্স। অ্যাডাল্টের ক্ষেত্রে মিনিমাম 18 বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম 65 ইয়ার্স। সামের শর্ট অ্যাভেলেবেল রয়েছে 3 লাখ টাকা থেকে শুরু, ম্যাক্সিমাম 20 লাখ টাকা পর্যন্ত। আপনি নিজের নামে করতে পারেন, ফ্যামিলি ফ্লোটার হিসেবে করতে পারেন। যদি ফ্যামিলি ফ্লোটার হিসেবে করেন, ম্যাক্সিমাম 7 জনকে নিয়ে একই পলিসিতে আপনারা কভার হিসেবে করতে পারেন এবং প্রিমিয়ামের টাকা 1 বছর, 2 বছর এবং 3 বছরের টাকা একবারেও জমা করতে পারবেন। এবং কভার হিসেবে যে ফ্যামিলি মেম্বার রয়েছে আপনি, আপনার স্পাউস, 3 ডিপেন্ডেন্ট চিলড্রেন এবং 2 ডিপেন্ডেন্ট প্যারেন্টস। তো এবারে আমরা চলে আসবো এই পলিসির মধ্যে থাকা কভারেজ। এই পলিসিটা আপনি কেন করবেন? কভারেজের জন্য, তাই তো। দেখুন, কভার হিসেবে আমরা এখানে দেখাবো ইনপেশেন্ট ট্রিটমেন্টে কী আপনাদেরকে দেওয়া হবে, প্রি হাসপাতালের জন্য কী দেওয়া হবে, ডোমিসাইলারি ট্রিটমেন্ট কী পাবেন, সেকেন্ড ওপিনিয়ন কী পাবেন, অ্যাম্বুলেন্স কভার, হিয়ারিং এড, পোস্ট হাসপাতালাইজেশন এক্সপেন্সেস, অর্গান ডোনার, ইনপেশেন্ট ডেন্টাল ট্রিটমেন্ট, আয়ুষ ট্রিটমেন্ট, হেলথ চেক আপ। তো বন্ধুরা, এই প্রত্যেকটি বেনিফিট নিয়ে আমি আপনাদেরকে পুঙ্খানুভাবে আলোচনা করতে চলেছি। আপনারা এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অতি অবশ্যই আপনারা এই পলিসির মধ্যে থাকা সমস্ত বেনিফিট সম্পর্কে জানতে পারবেন। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই এই পলিসির মধ্যে থাকা এক এক করে বেনিফিট। দেখুন, রুম রেন্ট লিমিট, আপনার কাছে এই পলিসিটি করা রয়েছে এবং আপনি কোনো কারণে, হতে পারে ইলনেস, হতে পারে অ্যাক্সিডেন্টাল, কোনো কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, তো সে সময় আপনাকে একটি রুম নিতে হবে, তাই তো। তো এই পলিসির মধ্যে থাকা এই রুম রেন্ট লিমিট হিসাবে আপনি এনি রুম নিতে পারবেন সেই নার্সিংহোম বা সেই মেডিকেল বা সেই হাসপাতালের মধ্যে, যেটার জন্য কোনো লিমিটেশন নেই। যদি ধরেন আপনি এমন একটা নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছেন যেখানে 5,000 টাকা করে পার ডে রুম রেন্ট চার্জ করবে, তো সেই 5,000 টাকা কোম্পানি পেমেন্ট করবে,
যদি 10,000 টাকা হয় 10,000 টাকায় কোম্পানি পেমেন্ট করবে। মানে এক কথায় বলতে গেলে রুম রেন্টের ক্ষেত্রে কোনো গ্যাপিং নেই, নো লিমিট। আপনি এনি রুম নিতে পারেন, যেটা কোম্পানি বহন করবে আপনার রুম রেন্টের জন্য। নেক্সট বেনিফিট দেখে নিব আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আপনার কাছে এই পলিসিটি রয়েছে এবং আপনাকে কোনো কারণে আইসিইউতে অ্যাডমিশন হতে হচ্ছে। তো সেক্ষেত্রে আইসিইউর চার্জ হিসাবে যাই টাকা খরচা হোক না কেন এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এখানে কিন্তু কোনো রকমভাবে লিমিট নেই। যদি আপনি এমন একটি নার্সিংহোমে অ্যাডমিশন রয়েছেন যেখানে পার ডে আইসিইউ হিসাবে 20,000 টাকা চার্জ করছে আপনার থেকে, তো সেক্ষেত্রে সেই 20,000 টাকা কোম্পানি পেমেন্ট করবে। যদি 40,000 টাকা হয় 40,000 টাকায় পেমেন্ট করবে, এবং যদি 10,000 টাকা হয় 10,000 টাকায় কোম্পানি পেমেন্ট করবে। এক কথায় বলতে গেলে এই আইসিইউর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, আপ টু দ্য সাম ইনশোর্ড পর্যন্ত কভার করবে। যদি আপনার 5 লাখ টাকা সাম ইনশোর্ড থাকে তাহলে 5 লাখ টাকা সাম ইনশোর্ড পর্যন্ত কভার করবে, 10 লাখ থাকলে 10 লাখ, 20 লাখ থাকলে 20 লাখ। নেক্সট বেনিফিট দেখে নেব ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার। এটি কিভাবে কাজ করে? তো এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিচ্ছি যে কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টাল কারণের জন্য হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন। তো অ্যাডমিশন হওয়ার পর ওনার যাই খরচা হোক না কেন, হতে পারে ডাক্তারকে দেখিয়েছিল সেখানটায়, হতে পারে কোনো রিপোর্ট করেছিল, হতে পারে কোনো অপারেশন হয়েছিল, তো ইনপেশেন্ট হসপিটালাইজেশন থাকাকালীন যাই খরচা হোক না কেন সেই প্রত্যেকটি খরচা কিন্তু এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এবং এর সাথে সাথে এই পলিসির মধ্যে থাকা নন মেডিকেল আইটেম এগুলোও কিন্তু কভার করবে এই পলিসির মধ্যে দিয়ে। এবং এই ইনপেশেন্ট হাসপাতালের কভার আপনি তখনই পাবেন যখন আপনাকে মিনিমাম 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন থাকতেই হবে, না থাকলে কিন্তু আপনি পাবেন না। আশা করি বুঝতে পারলেন ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভার কীভাবে কাজ করবে। নেক্সট বেনিফিট দেখে নেব প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। এটি কীভাবে কাজ করবে? আপনি যখন হাসপাতালে ছিলেন সেই সময় আপনারা কিন্তু সমস্ত কভার করে দিল এই ইনপেশেন্ট হাসপাতালাইজেশন কভারের মধ্যে দিয়ে, আপনাকে কোনো রকমভাবে টাকা দিতে হলো না, রাইট? যদি আপনার ক্লেমটি 100% অ্যাপ্রুভাল হয়ে থাকে। এবং এই যে ইনপেশেন্ট হাসপাতালের থেকে আপনি যখন ছাড়া পাবেন, তো ছাড়া পাওয়ার পরেও আপনার কিন্তু অনেক রকমভাবে টেস্ট হতে পারে। আপনি ধরেন ব্লাড টেস্ট হতে পারে, বা আপনার কোনো ডাক্তারকে দেখেছিলেন, মেডিসিনের বিল বা এনি রিপোর্ট, যাই খরচা করুন না কেন সেই প্রত্যেকটি খরচা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 90 দিনের পরের যে খরচাগুলো হবে সেই খরচাগুলোর জন্য কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, যদি আপনি অরিজিনাল বিল সাবমিট করতে পারেন। এবং হাসপাতালে যেদিন আপনি অ্যাডমিশন হবেন সেই অ্যাডমিশনের থেকে 60 দিন আগে খরচা যাই হোক না কেন, হতে পারে আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন বা রিপোর্ট করেছিলেন বা ব্লাড টেস্ট করেছিলেন বা মেডিসিন কিনেছিলেন, সেগুলোর বিলও যদি আপনি সাবমিট করেন তাহলে কোম্পানি আপনাকে সেই বিলের যে টাকাগুলো খরচা করেছিলেন সেই খরচাগুলোর টাকা আপনাকে আপনার অ্যাকাউন্ট ডাইরেক্ট দিয়ে দেবে। এটাকে বলা হয় প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। এক কথায় বলতে গেলে আপনি হাসপাতালে যেদিন ভর্তি থাকবেন সেই ভর্তির আগের 60 দিনের খরচা যাই করুন না কেন, যদি আপনি বিল সাবমিট করতে পারেন কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার 90 দিনের মধ্যে যাই খরচা হোক না কেন সেই খরচার যদি আপনি বিল এবং সেই রিপোর্টগুলো যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। তো এটাকে বলা হয় প্রি অ্যান্ড পোস্ট হাসপাতালাইজেশন। নেক্সট দেখুন রোড অ্যাম্বুলেন্স। এই পলিসিটি করার পর আপনার যদি অ্যাম্বুলেন্সের দরকার হয় তাহলে এই পলিসির মধ্যে থাকা রোড অ্যাম্বুলেন্স হিসাবে কভার করবে। হতে পারে আপনি ধরেন বাড়ি থেকে হাসপাতালে যাবেন, হাসপাতাল থেকে হাসপাতাল, বা হাসপাতাল থেকে বাড়িতে আসবেন। যদি রোড অ্যাম্বুলেন্সের দরকার পড়ে তাহলে এই পলিসির মধ্যে থেকে সেই রোড অ্যাম্বুলেন্সের জন্য আপনাকে পেমেন্ট করবে এই কোম্পানি। নেক্সট বেনিফিট দেখে নেব ডে কেয়ার ট্রিটমেন্ট। এটি কীভাবে কাজ করে? কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্টটি করার জন্য আপনাকে কিন্তু হাসপাতালে অ্যাডমিশন হতে হবে না 24 ঘন্টা। তো সেগুলোকে বলা হয় ডে কেয়ার ট্রিটমেন্ট। এই পলিসির মধ্যে থাকা টোটাল 540-এর উপর ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে। এই ডে কেয়ার ট্রিটমেন্ট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কোনো রকমভাবে পে করতে হবে না, ডাইরেক্ট কোম্পানি আপনার হয়ে পেমেন্ট করে দেবে, এবং যেটি পুরোপুরি আপ টু দ্য সাম ইনশোর্ড পর্যন্ত কভার করবে। আপনার যদি 5 লাখ টাকা সাম ইনশোর্ড থাকে তাহলে 5 লাখ টাকা পর্যন্ত কভার করবে, যদি 10 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভারেজ করবে এই ডে কেয়ার ট্রিটমেন্ট হিসাবে। তো নেক্সট বেনিফিট অর্গান ডোনার এক্সপেন্সেস। এটি কিভাবে কাজ করে? তো কোনো একটি পলিসি হোল্ডারের একটি অর্গান খারাপ হয়ে গেছে এবং উনি একটি ডোনার নিয়ে এসছেন। তো সেই ডোনারের থেকে সেই কিডনি হোক বা হার্ট হোক, যখন সেই ডোনারের থেকে নিয়ে আপনাকে লাগানো হবে বা আপনার শরীরে যখন লাগানো হবে, তো তার উপরে যে খরচাটা হয় সেটাকে বলা হয় অর্গান ডোনার এক্সপেন্সেস। সেই খরচাটা এই পলিসির মধ্যে কভার করবে আপ টু দ্য সাম ইনশোর্ড পর্যন্ত। এবং আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে কোম্পানি শুধুমাত্র অর্গান ডোনারের উপরে যে খরচাটা হয় সেই খরচাটাই পেমেন্ট করবে। আপনি কিন্তু কখনোই ভাববেন না কোম্পানি আপনাকে ডোনার নিয়ে আসবে, রাইট? নেক্সট বেনিফিট দেখুন ডোমিসাইলারি হাসপাতালাইজেশন। এটি কীভাবে কাজ করে? অনেক সময় হয় রোগীর অবস্থা অনেক খারাপ, তো সেই সময় ডক্টরবাবু যদি বলেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন এই রোগীর অবস্থা নেই, তো সেই সময় সেই রোগীকে বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করতে পারবেন। এবং যদি বাড়ি থেকে ট্রিটমেন্ট করেন তাহলে ম্যাক্সিমাম 3 দিনের খরচা যাই হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে। যেমন ধরেন আপনার সাম ইনশোর্ড নেওয়া ছিল 10 লাখ টাকা, যদি 3 দিনে আপনার বিল হয় 5 লাখ টাকা, তা সেক্ষেত্রে কোম্পানি 5 লাখ টাকা বিল পেমেন্ট করবে। যদি ধরেন 8 লাখ টাকা হয় 8 লাখ টাকায় পেমেন্ট করবে। যাই খরচা হোক না কেন ম্যাক্সিমাম 3 দিনের খরচা কোম্পানি পেমেন্ট করবে আপনার হয়ে।
রাইট। নেক্সট বেনিফিট দেখে নেব আয়ুষ ট্রিটমেন্ট। অনেকজন রয়েছে আয়ুর্বেদা হোক, ইয়োগা হোক, ন্যাচারোপ্যাথি হোক, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি এগুলোতে লোক কিন্তু ট্রিটমেন্ট করাতে চায়। তো আপনি চাইলে এই আয়ুষ ট্রিটমেন্টও নিতে পারেন এই পলিসির মধ্যে, এবং যেটি অ্যাকচুয়াল কভার করবে। যদি আপনার সাম ইনশিওর থাকে 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত আয়ুষ ট্রিটমেন্ট নিতে পারেন। যদি আপনার সাম ইনশিওর থাকে 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত আয়ুষ ট্রিটমেন্ট নিতে পারেন। এবং এই আয়ুষ ট্রিটমেন্ট আপনি যদি নিতে চান, তাহলে সেই নার্সিংহোম বলুন বা সেই হাসপাতালে যেন বলুন যেখানে আয়ুষ ট্রিটমেন্ট হয়, সেখানে কিন্তু আপনাকে ভর্তি হতেই হবে। যদি আপনি না ভর্তি হন, তাহলে এই আয়ুষ ট্রিটমেন্টের জন্য কোম্পানি আপনাকে পেমেন্ট করবে না। নেক্সট বেনিফিট দেখুন অটোমেটিক রিস্টোরেশন। রিস্টোরেশন মানেটা কি, যে যেমন ধরেন আপনি 5 লাখ টাকা সাম ইনশিওর নিয়ে এখানে পলিসি করেছেন, 2 অ্যাডাল্ট, আপনি এবং আপনার স্পাউস। কোনো কারণে আপনি একটি পলিসি ইয়ারে অ্যাডমিশন হয়েছেন এবং আপনার ক্ষেত্রে 5 লাখ টাকা পুরোপুরি শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে আপনাদের তো কোনো আর সাম ইনশিওর অ্যাভেলেবেল নেই, রাইট? তো সেই ক্ষেত্রে এই পলিসির মধ্যে থাকা অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে কোম্পানি আপনাকে আবার রিফিল করে দিবে 100% অফ দ্য সাম ইনশিওর। আপনি 5 লাখ টাকা সাম ইনশিওর শেষ করে দিয়েছেন এবং কোম্পানি আপনাকে আবার 5 লাখ টাকা কভার করবে এই অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে। মানে এক কথায় বলতে গেলে, যদি আপনি 5 লাখ টাকা সাম ইনশিওর থাকে আপনার, তাহলে কোনো কারণে যদি 5 লাখ টাকা শেষ হয়ে যায়, কোম্পানি আবার আপনাকে 5 লাখ টাকা দিবে। তো দেখুন, এক কথায় যদি আমরা বলি, তাহলে আপনার যা সাম ইনশিওর থাকুক না কেন, সেই সাম ইনশিওর যদি শেষ হয়ে যায়, তাহলে প্রতি বছরে সেই সাম ইনশিওরের 100% সাম ইনশিওর কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট দিবে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট, যেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। এবং এই অটোমেটিক রেজিস্ট্রেশন সেম পার্সেন্ট এবং সেম ইনলেস কভার করবে। নো ক্লেম বোনাস। তো বন্ধুরা, এই পলিসির মধ্যে থাকা নো ক্লেম বোনাস আরও অ্যাট্রাকটিভ করে তোলে। এটা কিভাবে কাজ করে? আমি ধরে নিচ্ছি আপনি এই পলিসিটি করেছেন আজকে 5 লাখ টাকা সাম ইনশিওর নিয়ে, এবং এই বছর আপনার কোনো রকমভাবে ক্লেম করেননি বা আপনার কোনো ক্লেম হলো না। তো যেহেতু আপনার ক্লেম হয়নি, তো কোম্পানি কী করবে, এই যে আপনি 5 লাখ টাকা সাম ইনশিওর নিয়েছেন না, সেই 5 লাখ টাকা সাম ইনশিওরের 50% নো ক্লেম বোনাস দিবে। দেখুন, সেকেন্ড বছর যখন আপনি রিনিউয়াল করবেন, আপনার সাম ইনশিওর 5 লাখ টাকা থাকবে, এবং এই এনসিবি নো ক্লেম বোনাসের ঘরে এই 5 লাখ টাকার 50% মানে 2.5 লক্ষ টাকা আপনার থাকবে। আপনার টোটাল সাম ইনশিওর হয়ে দাঁড়াবে 5 লক্ষ প্লাস 2.5 লক্ষ এনসিবি, মানে টোটাল 7.5 লাখ টাকা। আপনার যদি কিছু হয়, আপনি সেকেন্ড বছরে ক্লেম নিতে পারবেন। তো ঠিক একইভাবে থার্ড নম্বর বছরে যদি আপনার কোনো ক্লেম না হয়, তাহলে এই 5 লাখ টাকার আবার 50%, তো সেক্ষেত্রে এই 5 লাখ টাকার আবার 50% এনসিবি দিবে। তো দেখুন, 2.5 লাখ টাকা আপনার আবার অ্যাড হলো। তো এভাবেই আপনার থার্ড নম্বর বছরে গিয়ে আপনার সাম ইনশিওর হয়ে দাঁড়াবে কত টাকা? টোটাল হয়ে দাঁড়াবে 5 লাখ টাকা। আপনার সাম ইনশিওর যেটা থাকবে, এর সাথে সাথে 2.5 লক্ষ প্রাইস 2.5 লক্ষ, মানে এনসিবিও থাকবে 5 লক্ষ টাকা। মানে এক কথায় বলতে গেলে, আপনি যদি ধরেন পলিসিটা আজকে করেছেন এবং 2 বছর যদি ভগবান না করে কোনো ক্লেম না হয়, আপনি যা সাম ইনশিওর নেবেন সেই সাম ইনশিওর ডবল হয়ে যাবে। আপনি যদি 20 লাখ টাকা নিয়ে থাকেন, 2 বছর যদি কোনো ক্লেম না হয়, 2 বছর পর 40 লাখ টাকায় পরিণত হবে। 5 লাখ নিয়ে থাকলে আপনার 2 বছর পর 10 লাখ টাকায় পরিণত হবে। আশা করি বুঝতে পারলেন এই এনসিবি বা নো ক্লেম বোনাস কীভাবে কাজ করবে এই পলিসির মধ্যে। নেক্সট বেনিফিট দেখে নেব ফ্রি হেলথ চেকআপের সুবিধা। এই পলিসির মধ্যে ফ্রি হেলথ চেকআপের আপনারা নিতে পারেন। এই ফ্রি হেলথ চেকআপ সুবিধা তখনই আপনি নিতে পারবেন যখন আপনার পলিসিটি করার 2 বছরের মধ্যে আপনার কোনো ক্লেম হবে না, বা 2 বছর পর পর আপনার যদি ক্লেম না হয়, তো 2 বছর পর পর আপনারা ফ্রিতে হেলথ চেকআপও নিতে পারেন। এবং এই হেলথ চেকআপের জন্য একটি লিমিটেশন করে দেওয়া রয়েছে। আপনার যা সাম ইনশিওর থাকবে সেই সাম ইনশিওরের 1%, প্রিভিয়াস সাম ইনশিওরের 1%, অথবা ম্যাক্সিমাম 10 লাখ টাকা। এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি আপনি ফ্রি অফ কস্ট ফ্রিতে হেলথ চেকআপের সুবিধা নিতে পারেন। নেক্সট বেনিফিট কম্পোশনেট ট্রাভেল। এটি কীভাবে কাজ করে? যেমন ধরেন, আপনার কাছে এই পলিসিটি রয়েছে, আপনি থাকেন ওয়েস্ট বেঙ্গলে এবং আপনার মিসেস থাকে গুজরাটে, এবং কোনো কারণে আপনার মিসেস সেই গুজরাটে থাকা অবস্থায় বা ইলনেস হোক বা অ্যাক্সিডেন্টাল কারণে হোক হাসপাতালে অ্যাডমিশন হলো। তো সেক্ষেত্রে আপনাকে তো ওখানে যেতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে থাকা এই কম্পোশনেট ট্রাভেলের মধ্য দিয়ে আপনি যদি এরোপ্লেনে যাতায়াত করেন, তো সেই এরোপ্লেনের ইকোনমিক্স যে ক্লাসের যে খরচাটা হয়, সেই খরচাটা এই পলিসি কভার করবে। এবং আপনি যদি রেলওয়ে টিকিটের জন্য যাতায়াত করেন, তাহলে ফার্স্ট ক্লাস এসি রুমের জন্য যাই খরচাগুলো কেন এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে, যেটাকে বলা হয় কম্পোশনেট ট্রাভেল হিসাবে। চলে যাব পরের বেনিফিটে, গ্লোবাল কভারেজ। এই পলিসির মধ্যে গ্লোবাল কভারেজও কভার রয়েছে। এই গ্লোবাল কভারেজের জন্য 4টি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রথম যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটি হলো ডায়াগনস্টিক ইন ইন্ডিয়ান। আপনার যে রোগটি যে রয়েছে সেই রোগটি ডায়াগনোস্ট হতে হবে আমাদের ভারতবর্ষে, প্রথম। 2 নম্বর, প্ল্যান ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। যেমন ধরেন আপনার একটি রোগ ধরা পড়লো এবং আপনি এই গ্লোবাল কভারেজ নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে হবে প্রথমে, যে আপনি কোন জায়গায় যাবেন। ইউএসএ হতে পারে, কানাডা হতে পারে, আপনি কোথায় যাবেন যেখানে আপনার
ট্রিটমেন্টের জন্য আপনি প্রথমে পেপার রেডি করবেন এবং সেটা কোম্পানির কাছে পাঠাবেন এবং কোম্পানি আপনাকে অ্যাপ্রুভাল করবে। তার সাথে কোম্পানি আপনার দেখবে ভিসা এবং পাসপোর্ট এবং এই প্ল্যান ট্রিটমেন্টের রিপোর্ট। তো এগুলো দেখার পর কোম্পানি আপনাকে অ্যাপ্রুভাল যদি দিয়ে দেয় তাহলে আপনি গ্লোবালে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন খুব ইজিলিভাবে, যেটার জন্য কোম্পানি পুরোপুরি পেমেন্ট করবে, আপনাকে কোনো রকমভাবে পেমেন্ট দিতে পারবে না। তো এটাকে বলা হয় গ্লোবাল কভারেজ। আশা করি বুঝতে পারলেন। নেক্সট বেনিফিট দেখে নেব ডেন্টাল কভারেজ। এই পলিসির মধ্যে ডেন্টাল কভারেজ বা দাঁতের চিকিৎসারও খরচা কভার করবে এবং এই ডেন্টাল কভারেজ শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল কেসে। আপনার কাছে ধরেন এই পলিসিটি রয়েছে এবং অ্যাক্সিডেন্টাল কারণের জন্য আপনি এই ডেন্টালের বা দাঁতের কোনো একটি সার্জারি হবে, তো সেক্ষেত্রে এই পলিসির মধ্যে থাকা এই ডেন্টাল কভারেজের মধ্য দিয়ে আপনার যাই খরচা হোক না কেন কোম্পানি ডাইরেক্ট পেমেন্ট করবে। নেক্সট দেখুন ভ্যাকসিনেশন কভার। এই পলিসির মধ্যে থাকা এইচপিভি বা অ্যান্টি রেবিটস, যেমন ধরেন সাপে কামড় দিয়েছে, কুকুরে কামড় দিয়েছে, বান্দরে কামড় দিয়েছে, তো এই প্রভৃতি ভ্যাকসিনেশনের জন্য এই পলিসির মধ্যে কভার করবে। যেমন ধরেন এই পলিসিটি আপনার কাছে রয়েছে এবং পলিসিটি করার 2 বছর পর আপনাকে ধরেন সাপে কামড় দিয়েছে অথবা কুকুরে কামড় দিয়েছে অথবা বান্দরে কামড় দিয়েছে, তো এই জীবজন্তু কামড় দেওয়ার পরে যদি আপনাকে ভ্যাকসিনে নিতে হয় তাহলে এই ভ্যাকসিনের জন্য যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে এবং এই ভ্যাকসিনেশন কভার এর জন্য ওয়েটিং পিরিয়ড রয়েছে। যেমন ধরেন আপনি পলিসিটি আজকে করেছেন এবং 2 বছর পর এই ভ্যাকসিনেশন যদি আপনাকে নিতে হয় তাহলে কভার করবে এই পলিসির মধ্য দিয়ে। চলে যাব পরের বেনিফিটে হিয়ারিং এড। এই পলিসির মধ্যে হিয়ারিং এডও কভার রয়েছে। যেমন ধরেন আপনি কানে কম শোনেন এবং আপনি চান এই কানের মেশিনটি নিতে, তাহলে পলিসি করার প্রতি 3 বছর পর পর আপনি এই কানের মেশিনটি নিতে পারেন এবং এই কানের মেশিনটি নেওয়ার জন্য কোম্পানি কি বলছে টার্ম অ্যান্ড কন্ডিশনে দেখুন। কোম্পানি বলছে আপনার এই কানের মেশিনের জন্য যা খরচা হবে সেই খরচার 50% অ্যামাউন্ট অথবা 10,000 টাকা, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি হবে সেই অ্যামাউন্টটি প্রতি পলিসি পিরিয়ডে আপনাকে দিবে এই মেশিনটি কেনার জন্য। আশা করি বুঝতে পারলেন এই হিয়ারিং এড পলিসির মধ্যে কভার করবে এবং যেটি পলিসি করার 3 বছর পরে এবং ম্যাক্সিমাম 10,000 টাকা কোম্পানি পেমেন্ট করবে। শেয়ার রেকমেন্ডেশন। এই পলিসিতে শেয়ার রেকমেন্ডেশনও কভার করবে। যেমন ধরেন আপনার কাছে এই পলিসিটি রয়েছে এবং আপনি চাইলে রুম রেন্ট হিসাবে যে কোনো রুম নিতে পারতেন, কিন্তু আপনি যদি শেয়ারিং রুম হিসাবে নেন কোনো একটি নার্সিংহোম বা হাসপাতালে, তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে এক্সট্রা একটি পে আউট পেমেন্ট করবে, যেটাকে বলা হয় ডেলি ক্যাশ বেনিফিট এই শেয়ার রেকমেন্ডেশন করার জন্য। তো ডেলি ক্যাশ বেনিফিট হিসাবে আপনাকে দিবে 2,000 টাকা পার ডে অথবা আপনার সাম ইনশোরেন্সের 0.25%, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি আপনাকে দেওয়া হবে এক্সট্রা অ্যাজ এ ডেলি ক্যাশ বেনিফিট হিসাবে। এবং এই শেয়ার রেকমেন্ডেশন হিসাবে যদি আপনার কোনো চিলড্রেন অ্যাডমিশন থাকে এবং যার বয়স 12 বছরের নিচে, তো সেক্ষেত্রে সেই বাচ্চাকে দেখাশোনা করার জন্য যিনি অ্যাটেন্ডেন্ট হিসাবে থাকবেন হতে পারে গার্জেন, তো তার জন্য কোম্পানি কিন্তু এক্সট্রা পে আউট এই পলিসির মধ্যে ডেলি ক্যাশ বেনিফিট হিসাবে দিবে। তো দেখুন এই 2,000 টাকা পার ডে অথবা 0.25% অফ ইউর সাম ইনশোর। তো এটাকে বলা হয় শেয়ার রেকমেন্ডেশন বা ডেলি ক্যাশ বেনিফিট হিসাবে আপনাকে কোম্পানি ফ্রি অফ কস্ট এই অ্যামাউন্টটি পেমেন্ট করবে। দেখে নেব নেক্সট বেনিফিট বেরিয়াট্রিক সার্জারি। এই পলিসির মধ্যে যে মোটাপার যে সার্জারিটি হয় সেই সার্জারিটির জন্য এই পলিসিতে কভার করবে এবং এই ব্যারিয়াট্রিক সার্জারি করার জন্য এখানে একটি কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি কি? কন্ডিশন হলো অন ডাক্তার অ্যাডভাইস। যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার এই মোটাপার যে চর্বিটি রয়েছে সেই চর্বিটি অপারেশন করতেই হবে আপনাকে সার্ভাইভ করার জন্য, তো সেক্ষেত্রেই এই ব্যারিয়াট্রিক সার্জারির জন্য যা খরচা হবে সেই খরচা কোম্পানি আপনাকে পেমেন্ট করবে এবং এর সাথে সাথে আপনার বয়স 18 বছরের উপরে অথবা 18 বছর হতেই হবে মিনিমাম এবং বডি মাস ইন্ডেক্স আপনার 40 থাকতে হবে এবং যদি এই বডি মাস ইন্ডেক্স ইকুয়াল 35 হয় তো সেক্ষেত্রেও এই ব্যারিয়াট্রিক সার্জারির জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে এবং যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান এই ব্যারিয়াট্রিক সার্জারি, তো যাই খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা কভারেজ। আমরা দেখালাম রুম রেন্ট লিমিট হিসাবে কি রয়েছে, আইসিইউ চার্জ কি রয়েছে এই পলিসির মধ্যে, ইনপেশেন্ট হাসপাতালেশন কভার, আমরা দেখালাম প্রি হাসপাতালেশন, হাসপাতালে ভর্তির 60 দিন আগে খরচা পাওয়া যাবে এবং রিলিজ হওয়ার 90 দিনের পরে যা খরচা হোক না কেন সেই সমস্ত খরচা এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। রোড অ্যাম্বুলেন্স কভার করবে এই পলিসির মধ্যে। ডে কেয়ার ট্রিটমেন্ট 540-এর উপর ডে কেয়ার ট্রিটমেন্ট রয়েছে, যে ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য কোম্পানি ফ্রি অফ কস্ট আপনাকে পেমেন্ট করবে, যার জন্য আপনাকে 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হতে হবে না। অর্গান ডোনার এক্সপেন্সও এই পলিসির মধ্যে কভার করবে। যদি আপনি বাড়িতে থেকে আপনার রোগীকে ট্রিটমেন্ট করাতে চান, ডক্টর যদি বলে ম্যাক্সিমাম 3 দিনের খরচাও এই পলিসির মধ্যে কভার করবে। আউস ট্রিটমেন্ট নিতে পারেন। অটোমেটিক রেজিস্ট্রেশন রয়েছে, যদি আপনি 5 লাখ থাকে আপনার সাম ইনশোর্ড আরও 5 লাখ টাকা আপনাকে দেওয়া হবে। যদি আপনার 10 লাখ টাকা সাম ইনশোর্ড থাকে সেই 10 লাখ টাকা শেষ হওয়ার পর কোম্পানি আবার 10 লাখ টাকা
আপনাকে অটোমেটিক রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে দিবে। নো ক্লেম বোনাসও এই পলিসির মধ্যে রয়েছে। আপনার এভরি ক্লেম ইয়ারে 50% আপনার সাম ইনসিওর ইনক্রিজ হবে। পলিসি করার পরপর যদি 2 বছর কোনো ক্লেম না হয়, আপনার যা সাম ইনসিওর থাকবে সেই সাম ইনসিওর ডবল হবে। যদি 5 লাখ থাকে 10 লাখ টাকা হবে, 20 লাখ হলে 40 লাখ টাকা সাম ইনসিওর হবে এই নো ক্লেম বোনাসের জন্য। এর সাথে আমরা দেখালাম ফ্রিতে হেলথ চেকআপ আপনারা নিতে পারেন বছরে 10,000 টাকা পর্যন্ত। কম্পালসরি ট্রাভেল নিতে পারেন আপনারা ইকোনমিক্স ক্লাস অথবা রেলের ফার্স্ট ক্লাস এসি। আমরা দেখালাম গ্লোবাল কভারেজ, আপনি বিদেশিকেও ট্রিটমেন্ট করাতে পারেন। আমরা আলোচনা করলাম ডেন্টাল কভারেজ, অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে আপনার দাঁতের চিকিৎসার জন্য এই পলিসির মধ্যে কভার করবে। ভ্যাকসিনেশন কভারও আপনারা নিতে পারেন পলিসি করার 2 বছর পর। যদি আপনি চান কানের মেশিন নিতে, তাহলে কোম্পানি ম্যাক্সিমাম 10,000 টাকা পেমেন্ট করবে এই কানের মেশিন কেনার জন্য। হাসপাতালাইজেশন হওয়ার পর আপনি যদি শেয়ার অ্যাকোমোডেশন হিসেবে নেন রুম, তাহলে এভরিডে 2,000 টাকা এক্সট্রা কোম্পানি পেমেন্ট করবে। এর সাথে আমরা দেখালাম ব্যারাটিক সার্জারি, যদি আপনি চর্বির কমানোর জন্য যে সার্জারিটা হয় সেই সার্জারি যদি আপনি করতে চান, তাহলে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট পেমেন্ট করবে। আশা করি বুঝতে পারলেন। আমরা আপনাদেরকে দেখালাম এক একটি করে বেনিফিট কী রয়েছে এই পলিসির মধ্যে। এখন আমরা কথা বলবো ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড মানে কি? আপনি ধরেন পলিসিটা আজকে করেছেন, কোন ডিজিজ কতদিন পর কভার করবে, এটি কিন্তু মেন টপিক এই প্ল্যানের। তো এটা কিন্তু আপনারা অতি অবশ্যই ভালো করে বুঝবেন। এই ওয়েটিং পিরিয়ডটি আমি 4 ভাগে বিভক্ত করেছি। তো প্রথম যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটি হলো অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনা জনিতর কারণে যদি আপনি হাসপাতালে অ্যাডমিশন হন, তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে, কিন্তু পলিসি করার একদিন পরের থেকে পাওয়া যাবে, তার আগে কিন্তু পাওয়া যাবে না। আপনি ধরেন পলিসি আজকে করেছেন, আজকেই হলো, তাহলে কিন্তু পাওয়া যাবে না। পলিসি আজকে করেছেন, একদিনের পর থেকে আপনার যখনই অ্যাক্সিডেন্টাল কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হবেন, কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। ওয়েটিং পিরিয়ড নাম্বার 2, আপনি পলিসি আজকে করেছেন, একটি ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকবে 30 দিন। এই 30 দিনের আগে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল রিলেটেড কভার করবে। এবং ওয়েটিং পিরিয়ড 2, এখানে একটি ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড রয়েছে 30 দিনের জন্য। পলিসি ধরেন আপনি আজকে করেছেন, কালকে থেকে আপনার অ্যাক্সিডেন্টাল কভারেজ চালু হয়ে গেল একদিনের পর থেকে, কিন্তু পলিসি করার 30 দিনের মধ্যে অ্যাক্সিডেন্টাল কভারেজ ছাড়া অন্য কোনো রিলেটেড জন্য ক্লেম পাওয়া যাবে না। এবং পলিসি করার 30 দিনের পরে গিয়ে আপনাদেরকে ক্লেম করবে, এবং পলিসি করার 30 দিনের পরে গিয়ে কোম্পানি আপনাকে ক্লেম দিবে, কিন্তু নন সার্জিক্যাল। হতে পারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর, টাইফয়েড এই প্রভৃতি কারণে আপনি হাসপাতালে অ্যাডমিশন হলেন এবং মিনিমাম 24 ঘন্টা আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ক্লেম দিবে। এটাকে বলা হয় ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড, মানে পলিসি করার 30 দিন পরে গিয়ে আপনারা পাবেন। এবং আমি আপনাদেরকে বললাম না যে 30 দিনের পরে গিয়ে আপনারা কোনো সার্জিক্যাল পাবেন না, এবং এই সার্জিক্যাল পাওয়ার জন্য এখানে যে ওয়েটিং পিরিয়ড রয়েছে সেটি হলো 2 বছর। এটাকে বলা হয় স্পেসিফাইড ডিজিজ। হার্নিয়া হয়ে গেল, হাইড্রোসিল হয়ে গেল, পাইলস হয়ে গেল, ফিস্টুলা হয়ে গেল, থাইরয়েড হয়ে গেল, চোখের চানির অপারেশন হয়ে গেল, চোখ, কান, গলা, কিডনি স্টোন, থাইরয়েড, টিউমার এই প্রভৃতি যে নিম্নলিখিত ডিজিজ রয়েছে, এই নিম্নলিখিত ডিজিজ পলিসি করার 2 বছর পর ক্লেম হিসেবে আপনি পাবেন। 2 বছর আগে কিন্তু আপনারা কোনো রকমভাবে সার্জিক্যাল পাবেন না বন্ধুরা। তো এটি হলো ওয়েটিং পিরিয়ড নাম্বার 3। পলিসি করার 2 বছর পর এই নিম্নলিখিত ডিজিজগুলো পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে পলিসি আপনি আজকে করেছেন, আপনি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, 2 বছর পর আপনার যাই হোক না কেন সেই সমস্ত কভারেজ আপনারা এই পলিসির মধ্যে পাবেন। নেক্সট ওয়েটিং পিরিয়ড হলো প্রি এক্সিস্টিং রোগ, যেটা পলিসি করার 36 মাস পরে গিয়ে পাওয়া যাবে। এটি কিভাবে কাজ করে? যেমন ধরেন আপনি পলিসিটি আজকে করছেন, তো পলিসিটি করার সময় আপনি দেখেছিলেন কোনো একটি ট্রিটমেন্ট চলছে আপনার, অথবা কোনো একটি সার্জারি আপনার হয়েছিল এর আগে। তো এই প্রবলেমটি মেনশন করার পরেও কোম্পানি যদি আপনাকে পলিসি দেয় এবং সেই পলিসিটি আপনি যদি কিনে নেন, এবং কিনে নেওয়ার পরে সেই কোম্পানি আপনাকে বলছে যে সেই পার্টিকুলার ডিজিজের জন্য আমরা আপনাকে ক্লেম দিব, কিন্তু পলিসি করার 3 বছর পরে গিয়ে বা 36 মাস পরে গিয়ে। 36 মাসের আগে এই প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য কোনো রকমভাবে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে না। আশা করি বুঝতে পারলেন। তাই বলে আপনারা কখনোই এই জিনিসটি করবেন না। আপনার ধরেন কোনো একটা ট্রিটমেন্ট চলছে বা সার্জারি চলছে, আপনি এটি লুকিয়ে আপনি পলিসি করে নিলেন। আপনি ধরেন আজকে লুকিয়ে পলিসি করলেন, কোম্পানি আপনার জানবে না, কিন্তু আপনার যখন ক্লেম হবে সেই সময় আপনি ডক্টরকে কিন্তু কোনো রকমভাবে মিথ্যা কথা বলতে পারবেন না। যখন আপনি ডক্টরকে মিথ্যা কথা বলবেন না, তো সেই সময় কোম্পানি তো জেনে যাবে এই প্রবলেমটা আপনার অলরেডি ছিল, তো সেক্ষেত্রে এই পলিসিটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু কোনো রকমভাবে ক্লেম দেওয়া হবে না। আশা করি বুঝতে পারলেন। পলিসি করার সময় অতি অবশ্যই প্রি এক্সিস্টিং রোগ যদি আপনার থেকে থাকে মেনশন করবেনই করবেন। যদি এমনটা হয় আপনি যে রোগটি মেনশন করছেন পলিসি করার সময়, সেই পলিসিটি মেনশন করার পর কোম্পানি আপনাকে কোনো রকমভাবে পলিসি দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি পলিসি করবেনই না। কিন্তু তা সত্ত্বেও আপনি এই প্রি এক্সিস্টিং ডিজিজ লুকিয়ে আপনি পলিসি করবেন না, তো সেক্ষেত্রে আপনার লসই হবে একদিন না একদিন। তো এটি হলো ওয়েটিং পিরিয়ড। আশা করি বুঝতে পারলেন। আমি আপনাদেরকে আরেকবার রিভাইজ করে দিই। পলিসি আজকে করেছেন, একদিনের পরের থেকে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল রিলেটেড কভার করবে। পলিসি করার 30 দিন পরে গিয়ে নন সার্জিক্যাল কভার করবে।
পলিসি করার 2 বছর পরে গিয়ে এই নিম্নলিখিত ডিজিজগুলোর জন্য কোম্পানি আপনাকে পেমেন্ট করবে এবং পলিসি করার সময় যদি আপনি মেনশন করে দেন তাহলে 36 মাস পরে গিয়ে কভার করবে। এবার আমরা চলে আসবো প্রিমিয়াম চার্ট। দেখুন, আমি এই প্রিমিয়াম চার্টটি নিয়েছি জোন বি। আপনি যদি হায়দ্রাবাদে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, কলকাতায় থাকেন, চেন্নাইতে থাকেন, তাদের জন্য এই জোন বি অনুযায়ী প্রিমিয়াম ক্যালকুলেশনের চার্ট। যেমন ধরেন আপনার বয়স যদি 18 থেকে 35 হয় এবং আপনি যদি 5 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নিতে চান, তাহলে শুধুমাত্র আপনাকে প্রিমিয়াম দিতে হবে 7,957 টাকা। এবং আপনি যদি সাম ইনস্যুরেন্স নিতে চান 20 লাখ টাকা, 11,110 টাকা। তো ঠিক একইভাবে আপনার বয়স যদি 36 থেকে 45 হয়, 3 লাখ টাকার জন্য নিতে চান 8,774 টাকা। এবং আপনি 7.5 লাখ টাকার জন্য নিতে চান 10,666 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এবং এই পলিসি যখন আপনি করবেন, যদি আপনি ফ্লোটার হিসাবে করেন, ফ্যামিলি ফ্লোটার হিসাবে, এবং দেখুন আপনি যদি 2 অ্যাডাল্ট নিয়ে করেন, আপনি এবং আপনার মিসেস, যখনই 2জন ফ্যামিলি মেম্বার অ্যাড হবে তো সে সময় 20% আপনারা ডিসকাউন্ট পাবেন। যদি আপনি 3জন চিলড্রেনকে নিয়ে এই পলিসিটি করতে চান তাহলে 28%, এবং আপনি যদি আপনার বাবা মাকে নিয়েও এই পলিসিতে অ্যাড করাতে চান তাহলে 32% আপনারা এই পলিসিতে ডিসকাউন্ট পাবেন। এবং এর সাথে সাথে লং টার্ম পলিসির ক্ষেত্রে আপনারা অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন। যদি 2 বছরের প্রিমিয়াম একবারে জমা করেন অ্যাডিশনাল 5%, এবং 3 বছরের প্রিমিয়াম যদি আপনি জমা করেন একবারে অ্যাডিশনাল 10% আপনার এই লং টার্ম ডিসকাউন্ট পাওয়া যাবে এই পলিসির মধ্যে। আপনি যদি জানতে চান আপনার এজ ক্যাটাগরির জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, আপনি কমেন্ট বক্সে জানাবেন। 2 অ্যাডাল্ট হলে 2 অ্যাডাল্ট, 1 অ্যাডাল্ট হলে 1 অ্যাডাল্ট, কতজন চাইল্ড রয়েছে, আপনার এজ, এবং আপনি কোথা থেকে দেখছেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, যদি আপনি রেস্ট অফ ইন্ডিয়া বা আপনি হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর যেখান থেকে দেখুন না কেন, আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে অতি অবশ্যই প্রিমিয়াম কত টাকা দিতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই টাটা এআইজির মেডিকেয়ার পলিসির ব্যাপারে আমি আপনাদের দেখালাম এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট, ওয়েটিং পিরিয়ড এবং প্রিমিয়াম। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। ধন্যবাদ, নমস্কার।